অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3 পরিমাপ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 22 দেওয়া আছে, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে খরচ কমে 576 টাকা। অর্থাৎ 3 মিটারে খরচ হবে 576 টাকা। সুতরাং 1 মিটারের খরচ আমরা বের করব। 3 মিটারে খরচ হয় 576 টাকা। তো 1 মিটারে খরচ হয় ভাগ করলে আমরা পাবো 192 টাকা। 3 একে 3, 3 দিয়ে 576কে ভাগ করলে আমরা পাবো 192। টাকা খরচ হয় যখন প্রস্থ 1 মিটার। সুতরাং 1 টাকা খরচ হয় যখন প্রস্থ 192 মিটার। সুতরাং 7200 টাকা খরচ হয় যখন প্রস্থ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই 37.5 মিটার। অতএব ঘরটির প্রস্থ 37.5 মিটার। প্রশ্ন নম্বর 23 দেওয়া আছে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। এবার আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল 80 গুণন 60 বর্গ মিটার। গুণ করলে আমরা পাবো 4800 বর্গ মিটার। যেহেতু বাগানটির ভিতরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি
পথ আছে। এবার আমরা পথ বাদ দিয়ে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে পুনরায় ক্ষেত্রফল নির্ণয় করব। পথ বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 বিয়োগ, যেহেতু দুই দিকে দৈর্ঘ্য আছে তাহলে আমরা 4কে 2 দিয়ে গুণ করে দিব। 80 বিয়োগ 8 মিটার, বিয়োগ করলে আমরা পাবো 72 মিটার। আয়তাকার বাগানের প্রস্থ 60 বিয়োগ, প্রস্থের দুই দিকেও 4 মিটার চওড়া পথ আছে, সুতরাং 4কে 2 দিয়ে গুণ করে দিব। 60 বিয়োগ 8 মিটার, বিয়োগ করলে আমরা পাবো 52 মিটার। তো পথ বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 72 গুণন 52 বর্গ মিটার, গুণ করলে আমরা পাবো 3744 বর্গ মিটার। এবার আমরা আয়তাকার বাগানের মূল ক্ষেত্রফল থেকে পথ বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বিয়োগ করে নির্ণয় করব। অতএব পথের দৈর্ঘ্য বর্গ মিটার, বিয়োগ করলে আমরা পাবো 1056 বর্গ মিটার। এবার আমরা পথ বাঁধানোর খরচ নির্ণয় করব। 1 বর্গ মিটার পথ বাঁধাতে খরচ হয় 7.25 টাকা। সুতরাং 1056 বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় 1056 গুণন 7.25 টাকা, গুণ করলে আমরা পাবো 7656 টাকা। অতএব পথ বাঁধানোর খরচ 7656 টাকা।